এবারে আছে পারমাণবিক ভর বা পারমাণবিক ওজন বা পারমাণবিক গুরুত্ব। এই তিনটের মানে একই, পারমাণবিক ভরও যা, পারমাণবিক ওজনও তাই, আর পারমাণবিক গুরুত্বও তাই। পারমাণবিক ভরের ইংরেজি মানে হলো অ্যাটমিক মাস, পারমাণবিক ওজন মানে অ্যাটমিক ওয়েট। এবার এটা কি, এটা অনেকটা ওই এএমইউ এর মতনই। এএমইউ তে যেমন একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে নিয়েছিলাম, স্ট্যান্ডার্ড ভ্যালুর সাপেক্ষে অন্য কোনো পরমাণুর ওজন কত বা অন্য কোনো পরমাণুর ভর কত সেটা আমরা বের করেছিলাম। এবার এখানে আমরা ওই শুধুমাত্র কার্বনের ওইটাকে স্ট্যান্ডার্ড না ধরে আমরা এখানে তিনটে স্কেলে মেজার করতে পারি আমাদের এই পারমাণবিক ভর। যখন আমরা কোনো পরমাণুর পারমাণবিক ভর বলবো, যেমন আমি যদি ফসফরাসের পারমাণবিক ভর বলি, তাহলে কোন স্কেলের সাপেক্ষে আমি ওই ফসফরাসের পারমাণবিক ভর বলছি সেটা মেনশন করে দিতে হবে। পারমাণবিক ভর তিনটে স্কেলের সাপেক্ষে আমরা নির্ণয় করি। সেই স্কেল তিনটে কি কি? হাইড্রোজেনের সাপেক্ষে, কার্বনের সাপেক্ষে আর অক্সিজেনের সাপেক্ষে। হাইড্রোজেনের সাপেক্ষে, কার্বনের সাপেক্ষে আর অক্সিজেনের সাপেক্ষে। আমি যদি অক্সিজেনের সাপেক্ষে ধরি, প্রত্যেকটার ক্ষেত্রে একই প্রসেস। এএমইউ বার করার সময় কি করেছিলাম? কার্বনের ভেতরে যে 12টা কণা রয়েছে তাদের এভারেজ আমি ভর বার করেছিলাম। ঠিক সেই রকমই অক্সিজেনের ক্ষেত্রে যদি আমি করি, অক্সিজেনের ভেতরে টোটাল কতগুলো কণা রয়েছে, মানে অক্সিজেনের একটা অক্সিজেন পরমাণুর ভর যদি 10 গ্রাম হয়, তাহলে ওই 10 গ্রাম ভরটা কি কি নিয়ে তৈরি? ওর ভেতর যতগুলো প্রোটন রয়েছে আর ওর ভেতর যতগুলো নিউট্রন রয়েছে, এই প্রোটন আর নিউট্রনের মোট ভরটাই হলো ওই অক্সিজেনের মোট ভর। ইলেকট্রন, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো এগুলোর ভর তো আমরা বাদই দিয়ে দিই। তাহলে অক্সিজেনের ভেতরে টোটাল কণা কতগুলো? প্রোটন আর নিউট্রন মিলিয়ে অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক হলো 8, তার মানে 8টা প্রোটন আর 8টা নিউট্রন। তাহলে অক্সিজেনের ভেতর টোটাল ভরযুক্ত কণা কটা? 16টা। টোটাল ভরযুক্ত কণা 16টা। এবার পরীক্ষাগারে একটা অক্সিজেন পরমাণুর ভরটা ক্যালকুলেট করা হয়েছে। ওই একটা অক্সিজেন পরমাণুর ভরের 16 ভাগের 1 ভাগ, অক্সিজেনের একটা পরমাণুর ভর তার 16 ভাগের 1 ভাগ, এই ভরটাকে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ধরা হয়েছে। এর সাপেক্ষে কোনো পরমাণুর ভর যত গুণ সেটাই হচ্ছে ওই পরমাণুর পারমাণবিক ভর। ধরলাম নাইট্রোজেন পরমাণু, তাহলে নাইট্রোজেন পরমাণুর তো একটা ভর রয়েছে, এই ভরটা এই ভ্যালুর কত গুণ সেটাই হচ্ছে ওই নাইট্রোজেনের পারমাণবিক ভর। ধরলাম পরীক্ষাগারে একটা অক্সিজেন পরমাণুর ভর এলো 48 গ্রাম, তাহলে অক্সিজেনের ভেতরে 16টা কণা রয়েছে, তাহলে একটা কণার ভর কত? মানে ওই অক্সিজেন পরমাণুর 16 ভাগের 1 ভাগ কত হবে? 3 গ্রাম। এবার আমি পরীক্ষাগারে এই নাইট্রোজেন পরমাণুর ভরটা বার করলাম। নাইট্রোজেনের পরমাণুর ভর দেখলাম আমি হয়তো 21 গ্রাম, নাইট্রোজেন পরমাণুর ভর 21 গ্রাম। তাহলে এই নাইট্রোজেনের পরমাণুর 21 গ্রাম ভর, এটা তো অ্যাকচুয়াল মাস। এবার এই ভরটা এই 3-এর কত গুণ? 3-এর কত গুণ? 7 গুণ। তাহলে এই 7টা হচ্ছে নাইট্রোজেনের পারমাণবিক ভর, 7টা হলো নাইট্রোজেনের পারমাণবিক ভর। তার মানে এই ভ্যালুটা বাই এই ভ্যালুটা, এটাই হচ্ছে আমাদের পারমাণবিক ভর। তাহলে পারমাণবিক ভর কাকে বলে? কোনো একটা মৌলের পরমাণু বা কোনো একটা পরমাণুর ভর অক্সিজেন পরমাণুর 16 ভাগের 1 ভাগের তুলনায় যত গুণ ভারী সেটাই হচ্ছে ওই পরমাণুর পারমাণবিক ভর। ঠিক এটা হচ্ছে অক্সিজেন স্কেলে। ঠিক একইভাবে যদি আমি কার্বন স্কেলে বার করতে হয়, তাহলে কার্বনের একটা পরমাণুর ভর আমরা পরীক্ষাগারে পেয়ে যাব, আর কার্বনের ভেতরে টোটাল 12টা কণা থাকে, ওই জন্য কার্বনের একটা পরমাণুর ভর তার 1/12 অংশ। এর তুলনায় কোনো পরমাণু যত গুণ ভারী সেটা হচ্ছে কার্বন স্কেলের সাপেক্ষে ওই পরমাণুর পারমাণবিক ভর। যেমন এখানে আমি যদি বলি ফসফরাস, এই ভ্যালুটা এলো ধরলাম আমি 5, এই ভ্যালুটা ধরলাম 5, আর ফসফরাসের আমি পরীক্ষাগারে ভর পেলাম হয়তো 30 গ্রাম। তাহলে এই কার্বনের একটা পরমাণুর 12 ভাগের 1 ভাগের ভ্যালু 5, আর একটা ফসফরাসের ভর হলো 30 গ্রাম। তাহলে এই 30টা 5-এর তুলনায় কত গুণ? কত গুণ? 6 গুণ। তাহলে এই 6টা হচ্ছে ওই ফসফরাসের পারমাণবিক ভর। তাহলে পারমাণবিক ভর কার্বন স্কেলের সাপেক্ষে কি হবে? কোন পরমাণুর ভর কার্বন পরমাণুর 12 ভাগের 1 ভাগের তুলনায় যত গুণ ভারী সেটাই হলো কার্বন পরমাণুর সাপেক্ষে বা কার্বন স্কেলে ওই পরমাণুর পারমাণবিক ভর বা পারমাণবিক ওজন বা পারমাণবিক গুরুত্ব, যাই বলি না কেন। এবার যদি আমি হাইড্রোজেন স্কেলে ধরি, তাহলে হাইড্রোজেনের একটা পরমাণুর ভর আমি পরীক্ষাগারে বার করব। তাহলে এবার হাইড্রোজেনের ভেতরে কটা কণা রয়েছে? হাইড্রোজেনের ভেতরে একটাই শুধুমাত্র প্রোটন থাকে, নিউট্রন থাকে না। তার মানে হাইড্রোজেনের ভেতর কণা কটা? একটা। তাহলে হাইড্রোজেনের ভেতর কণা একটা,
এবার হাইড্রোজেনের ভর মানেই হলো ওই একটা কণার ভর। তাহলে সেখানে আমি বলতে পারি যে হাইড্রোজেনের একটা পরমাণুর ভর এর তুলনায় অন্য কোনো পরমাণু যত গুণ ভারী সেটাই হচ্ছে হাইড্রোজেন স্কেলের সাপেক্ষে ওই পরমাণুর পারমাণবিক ভর। এবার আমি যদি বলি যে ভ্যানাডিয়াম পরমাণুর পারমাণবিক ভর 50.942, এর মানে কি? এর মানে হলো ভ্যানাডিয়াম পরমাণু যে ভরটা সেটা যদি আমি অক্সিজেন স্কেলের সাপেক্ষে বলি তাহলে বলতে হবে যে ভ্যানাডিয়ামের একটা পরমাণুর ভর অক্সিজেন পরমাণুর 1/16 তুলনায় 50.942 গ্রাম ভারী। বা এটাকেই যদি আমি কার্বন স্কেলে বলতে যাই তাহলে কি বলবো যে ভ্যানাডিয়ামের একটা পরমাণুর ভর কার্বন পরমাণুর 12/1 তুলনায় 50.942 গুণ ভারী। বা যদি হাইড্রোজেন স্কেলে বলতে যাই তাহলে বলবো যে ভ্যানাডিয়ামের একটা পরমাণুর ভর হাইড্রোজেনের একটা পরমাণুর তুলনায় 50.942 গুণ ভারী। এইটা হলো পারমাণবিক ভর বা পারমাণবিক ওয়েট বা পারমাণবিক গুরুত্ব। এবার এখান থেকেই আরেকটা টার্ম চলে আসে, সেটা হলো গ্রাম পারমাণবিক ভর। গ্রাম পারমাণবিক ভর কি? এই যে পারমাণবিক ভরটা পাচ্ছিলাম এটা তো শুধুমাত্র একটা ভ্যালু যে এর তুলনায় ওইটা কত গুণ ভারী। এবার এই কত গুণ ভারী এটাকেই যদি আমি গ্রামে বলি তাহলেই হয়ে যায় গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম পারমাণবিক ওজন। যেমন এই যে আমি বললাম ভ্যানাডিয়ামের পারমাণবিক ভর কত? 50.942। তাহলে এটা হলো এর পারমাণবিক ভর। এবার এটাকেই যদি আমি বলি যে ভ্যানাডিয়ামের গ্রাম পারমাণবিক ভর হলো 50.942 কেজি, তাহলে এই যে ভ্যালুটা এটাকেই আমি গ্রামে প্রকাশ করে দিলাম, তাহলেই হয়ে যাবে গ্রাম পারমাণবিক ভর। কোন পরমাণুর পারমাণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করে দিই সেটাকেই বলে গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম পারমাণবিক ওজন। এটার ইংরেজি মানে হলো গ্রাম অ্যাটমিক মাস বা গ্রাম অ্যাটমিক ওয়েট, দুটো একই ব্যাপার। তাহলে আমি যদি বলি যে ম্যাগনেসিয়ামের গ্রাম পারমাণবিক ভর 24.305, তাহলে এখানে বলতে পারি যে ম্যাগনেসিয়ামের একটা পরমাণু অক্সিজেনের একটা পরমাণুর 1/16 তুলনায় 24.305 গুণ ভারী। আর এই ভ্যালুটাকেই আমরা গ্রামে প্রকাশ করেছি, ওই জন্যই চলে এসছে ম্যাগনেসিয়ামের গ্রাম পারমাণবিক ভর। এবার আমরা যেমনটা পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিলে দেখি যে এই রকম সংকেত লেখা থাকে বিই, এটা হচ্ছে বেরিলিয়াম, বিই উপরে 4 নিচে 9.012। তাহলে এটা কি? এটা এই 4 দিয়ে বোঝায় যে বেরিলিয়ামের ভেতর 4টে প্রোটন রয়েছে, আর নিচের এইটা বোঝায় পারমাণবিক ভর। পারমাণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর যাই বলি না কেন, এটাকে গ্রামেও বলা যায়, এএমইউ তেও বলা যায়। তাহলে বেরিলিয়ামের এই পারমাণবিক ভর 9.012, এই কথাটার মানে কি? বেরিলিয়ামের একটা পরমাণুর ভর কার্বনের একটা পরমাণুর 12/1 তুলনায় 9.012 গুণ ভারী। বেরিলিয়ামের পারমাণবিক ভর কত হবে? 9.012, এটা হচ্ছে পারমাণবিক ভর। আর যদি বলি আমি গ্রাম পারমাণবিক ভর তাহলে হবে 9.012 গ্রাম। এবার এটাকে এই এত ভ্যালু মনে না রেখে আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এটাকে 9 ধরি, এটাকেও কি ধরি? 9 গ্রাম, এটাকে ধরে আমরা 9 গ্রাম। তাহলে এই যে পিরিয়ডিক টেবিলে এই যে ফ্র্যাকশনে এই যে পয়েন্টের পরে এতগুলো ভ্যালু থাকে, এই সবগুলোকে না ধরে আমরা বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে বিভিন্ন ভ্যালু ধরে নিই। যেমন বেরিলিয়ামের ক্ষেত্রে 9 ধরি, অক্সিজেনের ক্ষেত্রে কত ধরি? 16, অক্সিজেনের ক্ষেত্রে পারমাণবিক ভর ধরি 16, নাইট্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক ভর ধরি 14, ক্লোরিনের ক্ষেত্রে পারমাণবিক ভর ধরি 35.5, আর্গন এর ক্ষেত্রে ধরি 40, ক্যালসিয়াম এর ক্ষেত্রেও ধরি 40। এইরকম বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে ঠিক কাছাকাছি যে পূর্ণ সংখ্যা সেই পূর্ণ সংখ্যায় আমরা ভ্যালু ধরে নিই। এইটাই হলো এই কোন পরমাণুর পারমাণবিক ভর। এবার এই দিয়ে আমাদের কিছু অঙ্ক আছে। যেমন প্রথমেই যদি আমি একটা অঙ্ক বলি যে 96 গ্রাম অক্সিজেনে কত গ্রাম পরমাণু অক্সিজেন আছে। এবার এইগুলো কিভাবে করব? আমরা জানি যে অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16, অক্সিজেনের পারমাণবিক ভর 16। এর মানে কি? এর মানে হলো যে অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর কত? 16 গ্রাম। তার মানে 1 গ্রাম পরমাণু অক্সিজেন এর ভর কত? 16 গ্রাম। 1 গ্রাম পরমাণু অক্সিজেনের ভ্যালু কত? 16 গ্রাম। তাহলে সেটাই বলা যায় যে 16 গ্রাম অক্সিজেন সমান সমান হলো 1 গ্রাম পরমাণু অক্সিজেন। তাহলে যদি আমি বলি 96 গ্রাম অক্সিজেন মানে কত? তাহলে 96 গ্রাম অক্সিজেন সমান সমান হচ্ছে 1/16 গুণ 96, তাহলে কত? 6 গ্রাম পরমাণু অক্সিজেন। তাহলে 96 গ্রাম অক্সিজেনে কত গ্রাম পরমাণু অক্সিজেন রয়েছে?
6 গ্রাম পরমাণু অক্সিজেন রয়েছে। তো এই হলো পারমাণবিক ভর। এর পরে একটা টার্ম আছে, সেটা হলো আণবিক ভর। এটা যেমন বললাম পারমাণবিক ভর, সেটা হচ্ছে আণবিক ভর। আণবিক ভর কি? একটার বেশি পরমাণু যখনই একসাথে থাকে সেটাকেই বলে অণু। একটার বেশি পরমাণু একসাথে থাকলেই সেটাকে বলে অণু। যেমন অক্সিজেন শুধু ও থাকলে পরমাণু, এখানে যদি আমি লিখি O2 তাহলে হয়ে যায় এটা অক্সিজেন অণু। এটা অক্সিজেন পরমাণু, এটা অক্সিজেন অণু। যদি আমি বলি ক্লোরিন, শুধুমাত্র Cl লিখলে একটা ক্লোরিন পরমাণু, আর যদি লিখি Cl2 তাহলে হয়ে যায় ক্লোরিন অণু। যদি বলি ফসফরাস, যদি শুধু লিখি পি তাহলে শুধু ফসফরাস পরমাণু, কিন্তু যদি আমি লিখি P4 তাহলে হয়ে যায় ফসফরাস অণু। যদি আমি বলি H2O, এখানে এটা একটা অণু, এর ভেতরে কি আছে? দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন। দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন পরমাণু মিশে গিয়ে যেটা তৈরি হলো সেটা হলো একটা H2O অণু, মানে একটা জলের একটা অণু। তো সেই অণুর যে ভর, সেই ভরকে বলা হয় আণবিক ভর বা আণবিক ওজন। তাহলে এখানে যেমন হয়েছে পারমাণবিক ভর, ওখানে আসবে আণবিক ভর। এখানে এসছে গ্রাম পারমাণবিক ভর, ওখানে আসবে গ্রাম আণবিক ভর।